হ্যালো এভরিওয়ান, মেগা হলো একটি ক্লাউড স্টোরেজ সার্ভিস যা বেশ কিছুদিন ধরে চলে আসছে এবং এটা খুবই তাড়াতাড়ি ব্যবহারকারীদের মধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। আজ আমরা এই মেগা ক্লাউড স্টোরেজ আমাদেরকে কী অফার করছে তা আরও ভালোভাবে দেখতে যাচ্ছি এবং দেখতে যাচ্ছি এটা আপনার জন্য নিরাপদ পরিষেবা কিনা। সো ক্লাউড স্টোরেজ প্রোভাইড করে এমন অনেকগুলো সাইট আছে, সেই সকল সাইটগুলো নিয়ে আমি অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। সো মেগা হলো এমন একটা ক্লাউড স্টোরেজ সার্ভিস যা ইন্টারনেটের মাধ্যমে আপনাকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনার ফাইলগুলো আপলোড এবং অ্যাক্সেস করার সুবিধা দিয়ে থাকে। আপনি মেগা অ্যাকাউন্টে আপনার ফাইলগুলো আপলোড করার পরে সেগুলি আপনার কম্পিউটার, মোবাইল বা ট্যাবলেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও শেয়ারিং লিঙ্ক ব্যবহার করে আপনার ফাইলগুলি অন্য কারোর সাথেও শেয়ার করতে পারবেন। তো যাই হোক, চলুন দেখে আসি কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, কিভাবে 20 জিবি একদম ফ্রিতে পাবেন এবং কিভাবে এই অ্যাকাউন্টটি ব্যবহার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন। প্রথমে আমরা আমাদের মোবাইলের বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। এরপরে মেগা ক্লাউড স্টোরেজ লিখে সার্চ দিব। তাহলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে mega.io, এটা আমরা ওপেন করব। অথবা আপনারা যদি mega.io লিখে সরাসরি সার্চ দেন তাহলেও আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। তো এখানে আসার পরে আমাদের প্রথম কাজ হলো একটা অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে ট্রাই মেগা ফর ফ্রি, এখানে আমরা ক্লিক করতে পারি। অথবা উপরে একদম ডান সাইডে এখানে সাইন আপের একটা অপশন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করতে পারি। তো আমি এখানে সাইন আপে ক্লিক করলাম। এখন আমরা এখানে আমাদের নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে এখানে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে ফেলবো। আমি এখানে একটি নাম লিখে দিলাম এবং এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেব। এরপরে এখানে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিব। ঠিক এই একই পাসওয়ার্ডটা আমরা এখানেও দিয়ে দিব। এরপরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। তাহলে এখানে দুইটা অপশন দেওয়া আছে, এই দুইটাকে আমাদেরকে চেক মার্ক করে দিতে হবে। এরপরে আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। এখানে নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে দেখবেন এখানে অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। অ্যাকাউন্টটি তৈরি হওয়ার পরে আপনারা যে ইমেল দিয়ে সাইন আপ করেছেন সেই ইমেলে এরকম একটা মেইল চলে আসবে। এখান থেকে আমাদেরকে অ্যাক্টিভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হওয়ার পরে আপনার ইমেলে এরকম আর একটি মেসেজ চলে আসবে। যেহেতু আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে, তাই আমরা এখন সরাসরি মেগার অ্যাকাউন্টে চলে যাব। মেগা ক্লাউড স্টোরে যাওয়ার জন্য আমরা mega.nz লিখে সার্চ দেব। তাহলে আমাদেরকে তাদের ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে আমরা যে নামে অ্যাকাউন্টটি তৈরি করেছি সেটা এখানে দেখাচ্ছে, এর নিচে আমাদের ইমেল দেখাচ্ছে এবং এটা যে আমাদের ফ্রি অ্যাকাউন্ট সেটা এখানে শো করতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 20 জিবি কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। মানে আমরা যখন অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার সাথে সাথেই আমরা 20 জিবি একদম ফ্রিতে পেয়ে যাব। এরপরে আপনি বাম সাইডে কিছু অপশন দেখতে পাবেন। আমরা যদি ড্রাইভের উপরে ক্লিক করি তাহলে এখানে আমরা আপলোডের অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা আমাদের ফাইল, ছবি, অডিও, ভিডিও বা যা কিছুই আমরা আপলোড দিতে যাচ্ছি সবকিছুই এখানে আপলোড দিতে পারবো। এখন আমি যদি কিছু আপলোড করে দেখাই, তো আমি আপলোডের উপরে যাওয়ার সাথে সাথে এখানে দুইটা অপশন চলে আসছে। আমরা যদি কোনো একটা ফোল্ডার আপলোড করতে চাই তাহলে আপলোড ফোল্ডারে ক্লিক করব, আর আমরা যদি শুধু একটা ফাইল আপলোড করতে চাই তাহলে এখানে আপলোড ফাইলে ক্লিক করব। তো আমি আপলোড ফাইলে ক্লিক করলাম। এরপরে এখান থেকে আমরা আমাদের ফাইলটি আপলোড দিয়ে দেব। তাহলে আমাদের ফাইলটি আপলোড হয়ে যাবে। আর এটার আপলোড হওয়ার স্পিড ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপরে। তো এটাকে আমরা এখান থেকে কেটে দিতে পারি। এখন আমরা চাইলে এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করতে পারি। সেজন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখানে ক্রিয়েট ফোল্ডার নামে একটা অপশন দেখতে পাবো। আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। এছাড়াও যারা মোবাইল দিয়ে করবেন তারা এখানে ক্রিয়েট ফোল্ডারের একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপরে এখানে আমি ফোল্ডারের একটা নাম দিয়ে দিব। এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। তাহলে এখানে আমাদের ফোল্ডারটি চলে আসলো। এখন আমি চাইলে এই ছবিটাকে এই ফোল্ডারের ভিতরে নিয়ে যেতে পারবো। সেজন্য আমি এটার উপরে ক্লিক করে এটাকে টেনে ধরে নিয়ে গিয়ে এটার উপরে যদি ছেড়ে দিই তাহলে এই ফোল্ডারের ভিতরে চলে যাবে। অথবা আমরা যদি এই ছবির উপরে যাই তাহলে এখানে 3 ডট আইকন দেখতে পাবো, এটার উপরে ক্লিক করে দেব। তাহলে এখানে মুভ নামে একটা অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা সিলেক্ট লোকেশনে ক্লিক করে দেব। এরপরে আমাদের ক্লাউডে যতগুলো ফোল্ডারই তৈরি করা থাকবে সবগুলো এখানে শো করবে। তো আমি এই ক্লাউড স্টোরে শুধুমাত্র একটি ফোল্ডারই তৈরি করেছি, সেজন্য একটি ফোল্ডারই এখানে শো করতেছে। আমি এটাকে সিলেক্ট করে দিলাম এবং এখানে মুভ বাটনে ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি এখান থেকে চলে গেল। এখন আমি যদি এই ফোল্ডারটি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ছবিটি এই ফোল্ডারের ভিতরে চলে এসেছে। এখন ধরুন আপনি এই ফাইলটি বা এই ফোল্ডারটি কারো কাছে শেয়ার করতে যাচ্ছেন, তাহলে কিভাবে শেয়ার করবেন? শেয়ার করার জন্য আমরা এই ফোল্ডারের উপরে চলে যাব এবং এখানে 3 ডট মেনুতে ক্লিক করব। তাহলে এখানে আমরা শেয়ার লিঙ্ক পেয়ে যাব, এটার উপরে আমরা ক্লিক করে দেব। এরপরে আমাদেরকে এখানে একটা কপিরাইট ওয়ার্নিং শো করবে। আপনি যদি এমন কিছু এখানে আপলোড করেন যেটা কেউ ব্যবহার করলে কপিরাইট আসতে পারে, এমন যদি কিছু থাকে তাহলে এখানে আপনাকে শেয়ার করতে দিবে না। আর যদি আপনার ফাইলটি বা ফোল্ডারটি কপিরাইট ফ্রি থাকে, সেটা ব্যবহার করলে যদি কারো কোনো কপিরাইট না আসে তাহলে আপনারা এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিবেন।
তো আমি এগ্রিতে ক্লিক করে দিলাম। তাহলে এই ফোল্ডারের লিঙ্কটি আমরা এখানে পেয়ে যাচ্ছি। আমরা এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করব। এখন যদি আমি ইনকগনিটো মোডটা ওপেন করি, এখান থেকে আমি নতুন একটা ইনকগনিটো উইন্ডোজ ওপেন করে নিলাম এবং সেই লিঙ্কটা এখানে পেস্ট করে সার্চ করি। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু এখানে ওপেন হয়ে গেল। এইভাবে আপনি যে কাউকে শেয়ার করতে পারেন এবং সে চাইলে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবে, তাহলে এই ফোল্ডার বা ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলের অপশন ওপেন হয়ে গেল। আমরা কোথায় এটাকে সেভ করতে চাচ্ছি সেই লোকেশনটা আমরা দেখিয়ে দেব। তো ধরুন আমি এখানে ফাইলটা সেভ করতে চাচ্ছি, তো আমি ফাইলটা সিলেক্ট করে সেভ করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। আবার আপনি যাকে শেয়ার করবেন সে কিন্তু এই ফাইলটিকে কোনোভাবেই ডিলিট করতে পারবে না বা এই ফাইলটিতে কোনো ধরনের চেঞ্জ করতে পারবে না, কারণ এখানে তাকে সেই ধরনের কোনো অপশনই দেওয়া হবে না। তবে সে চাইলে এই ফাইলটাকে অন্য কারোর সাথেও শেয়ার করতে পারবে। তো এটাকে আমি কেটে দিচ্ছি। আবার এই ফোল্ডারটি যদি আপনারা ডিলিট করতে চান তাহলে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এরপরে এখানে মুভ টু রাবিশ বিন নামে একটা অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আমাদের ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে। এছাড়াও আমরা এখানে ডিলিটের একটা আইকন দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি তাও আমাদের ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, এরপরে আমরা মুভ বাটনে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ফোল্ডারটি ডিলিট হয়ে গেল। তো ধরুন আপনি একটা ফোল্ডারকে ডিলিট করতে চাননি, কিন্তু ভুলবশত সেই ফোল্ডারটি ডিলিট হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে সেই ফোল্ডারটিকে আবার ফেরত আনতে পারবেন। সেই জন্য এখানে রাবিশ বিন নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। আপনি যতগুলো ফোল্ডার ডিলিট করবেন সবগুলো এখানে চলে আসবে। আমরা চাইলে এই ফোল্ডারের সাইজটা একটু বড় করে দিতে পারি। এখানে ক্লিক করলে এই ফোল্ডারের সাইজটা একটু বড় হয়ে যাবে। তো এখান থেকে আমাদের ফোল্ডারটিকে ফেরত নেওয়ার জন্য আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব এবং আমরা যদি রিস্টোরে ক্লিক করি তাহলে আমাদের ফোল্ডারটি যেখানে যেইভাবে ছিল সেইখানেই চলে যাবে। আর যদি আমরা এখান থেকেও একদম পার্মানেন্টলি ডিলিট করে দিতে চাই তাহলে এখানে ডিলিট পার্মানেন্টলি একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করে দেব। অথবা আপনার যদি এখানে অনেকগুলো ফোল্ডার জমা হয়ে যায় তাহলে এখান থেকে সরাসরি এমটি রাবিশ বিনে ক্লিক করে দিবেন এবং এমটিতে ক্লিক করে দিবেন। তাহলে এখানে যতগুলো ফোল্ডারই থাকুক না কেন সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। এছাড়াও আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে সেটিংসের একটা অপশন দেখতে পাবেন। আমরা এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলটি এডিট করতে পারেন। এখান থেকে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন, কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন, জন্ম তারিখ এখানে দিয়ে দিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার একটা প্রোফাইল পিকচারও যুক্ত করে দিতে পারবেন। আর যদি আপনার 20 জিবির চাইতে বেশি স্টোরেজ প্রয়োজন হয় তাহলে এখানে আপনারা আপগ্রেড অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে আপনারা তাদের প্রাইজিংটা দেখতে পাচ্ছেন। আপনাদের যদি বেশি স্টোরেজ প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনারা কিনে ব্যবহার করতে পারেন। এরপরে আপনি চাইলে এখান থেকে আমরা যদি এখানে ড্রাইভে ক্লিক করি, ড্রাইভে না, আমরা এখানে এই লোগোর উপরে ক্লিক করব, তাহলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। এরপরে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো এক্সপোর্ট রিকভারি কি, মানে আমাদের এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আমরা কখনো ভুলে যাই তারপরেও আমরা আমাদের অ্যাকাউন্টটি এই রিকভারি কি দিয়ে পুনরায় ফেরত পেয়ে যাব বা রিকভার করে ফেলতে পারবো। তো সেই জন্য আমাদেরকে এটা ডাউনলোড করে রাখতে হবে। আমরা এখানে ক্লিক করলাম, এরপরে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে দেব, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা আমাদেরকে ডাউনলোড করে রেখে দিতে হবে। কখনো যদি আমাদের পাসওয়ার্ডটি হারিয়ে যায় বা আমরা পাসওয়ার্ডটি ভুলে যাই তখন এটা আমাদের কাজে লাগবে। আরেকটা বিষয়, আপনারা যখন এই মেগা ক্লাউড স্টোরটি ব্যবহার করবেন তখন আপনাদেরকে এটা রেগুলার ব্যবহার করতে থাকতে হবে। তা না হলে আপনি এখানে যে কোনো ফাইল ফোল্ডার যাই আপলোড করুন না কেন সেটা কয়েক মাস পরে ব্যবহার না করার কারণে ডিলিট হয়ে যেতে পারে। সেজন্য আমাদের এই ক্লাউড স্টোরটি ব্যবহার করতে থাকতে হবে। সেটা হইতে পারে আমি মাসে হয়তো বা একবার এসে ক্লাউড স্টোরে লগ ইন করে আবার একটু ঘুরে ফিরে দেখে চলে গেলাম, তাহলে সেই ফোল্ডারগুলো বা ফাইলগুলো ডিলিট হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। আবার আমি রিকমেন্ড করবো এখানে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র, সার্টিফিকেট, পিডিএফ ফাইল বা পাসওয়ার্ড সামগ্রী এখানে আপলোড করবেন না। যদিও এটা খুবই সিকিউর একটা সাইট, তারপরেও এগুলো আমি এখানে আপলোড দিতে রিকমেন্ড করব না। এরপর আপনি চাইলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটি লগ আউট করে ফেলতে পারেন। আবার ধরুন আপনি অ্যাকাউন্টটি ব্যবহার করতে যাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি চাইলে এই অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন। সেজন্য আমরা সেটিংসে চলে যাব এবং আমরা স্ক্রল করে সবার নিচে চলে যাব। তাহলে এখানে আমরা ডিলিট অ্যাকাউন্টের একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করে দেব। তো আমি এসে ক্লিক করে দিলাম। এরপরে আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম সেই ইমেইলে একটা মেসেজ চলে যাবে এবং সেখান থেকে আমাদেরকে কনফার্ম করে দিতে হবে, তাহলে আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনি এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথেই 20 জিবি স্টোরেজ ফ্রি পেয়ে যাবেন এবং আপনি এখানে যে কোনো ধরনের ফাইল 20 জিবি পর্যন্ত আপলোড করে রাখতে পারবেন। সো আশা করি সম্পূর্ণ প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই ক্লাউড স্টোরেজটা ব্যবহার করবেন কিনা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। সাথে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ওকে দেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।